আজকে কিন্তু আমরা আর পড়বো না। কিন্তু কি করব? এই পড়ার পরে আমাদের কি করণীয় অর্থাৎ যেকোনো চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ২০২৬ সালে মাধ্যমিক যারা দেব তাদের জন্য কিন্তু এই ভিডিও গুরুত্বপূর্ণ। আজকে বলব যে আমি আজকে শেয়ার করব ক্লাস 10 এর লাইফ সায়েন্স এই চ্যাপ্টার 2 থেকে। এই চ্যাপ্টার 2 থেকে শেয়ার করব জীবনের প্রবহমানতা, কোষ বিভাজন এবং কেপস চক্র। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ২০২৬ সালের মাধ্যমিক তথা থার্ড সেমেস্টার পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। আমাদের পড়ার কিন্তু আর সময় নেই, এখন কিন্তু জিস অর্থাৎ যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের অল্প পড়েই কিন্তু সাকসেস আসবে 100%। তাই আমি লিখে দিয়েছি যে আজকে যে ভিডিওর মধ্যে দিয়ে এই লাইফ সায়েন্সের এই চ্যাপ্টার থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই কিন্তু আমার দেওয়া কোশ্চেনের মধ্যে থেকেই আসবে। এটা কিন্তু 100% তোমরা শিওরিটি নিয়ে নিতে পারো। তাই কোনো কথা না বলে চলো আমরা শুরু করি সেই ভিডিওতে। আজকে কিন্তু আমি শুরু করব এই রায় মার্টিনের বই থেকে, অর্থাৎ রায় মার্টিনের বইতে মাধ্যমিক ২০২৬ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বই থেকে কিন্তু আজকে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে বলবো যাদের কাছে এই বই আছে তারা তো এই বইয়েই দাগিয়ে নেবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু কি করবে, এই প্রশ্নগুলো দাগিয়ে নেবে, অন্যান্য যে কোনো রাইটারের বইয়ের প্রশ্ন থেকে দাগিয়ে নেবে। তাহলে শুরু করি চলো। দেখো এখানে আজকে আমি শুরু করবো যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন ও কেপস চক্র। প্রথম নম্বর দেখো ওই আমি যেগুলো দাগিয়েছি এগুলো তো এখন বিস্তারিত বলার সময় নেই, কিন্তু বলার মাঝে মাঝে কিন্তু আমি কি করব, এই প্রশ্নগুলোকে দাগিয়ে দিলে তোমরা সেই প্রশ্নগুলো পড়তে পারবে এবং এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। ১ নম্বর কোশ্চেন দেখো যে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে পরপর কিন্তু আমি কোশ্চেনগুলো শেয়ার করবো এবং কোশ্চেনগুলোর উত্তরগুলো কিন্তু তোমরা তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে দেখো এখান থেকেই আমি যে প্রশ্নগুলো শেয়ার করবো, দেখো এখানে যে কেপস চক্র কাকে বলে, এই কেপস চক্রের বিভিন্ন দশাগুলি আলোচনা করে, এটা কিন্তু তোমরা তুলে নেবে। এখানে কিন্তু কিছুটা আছে আর এই পার্টে কিছুটা আছে, পুরোটা কিন্তু তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এবার চলে যাবো তার পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হচ্ছে দেখো প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট আমি দাগিয়ে রেখেছি, আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। দেখো এখানে একটা কোশ্চেন থাকে যে ডিএনএ কাকে বলে, এইখান থেকে দেখো এই ডিএনএ কাকে বলে, জীবদেহের ডিএনএ এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি, এই একটা প্রশ্ন। তারপর দেখো ডিআরএনএ কাকে বলে, এর কাজগুলি কি কি, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ যে প্রশ্নগুলো এখান থেকে শেয়ার করবে সেই প্রশ্নগুলো সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবার ৫ নম্বর কোশ্চেন দেখো জিনের বৈশিষ্ট্যগুলি লেখো, এই একটা। তারপরে দেখো পরের পাতাতে চলে যাবো। পরের পাতাতে এখানে কোশ্চেন নেই, পরপর কোশ্চেনগুলো আমি দাগিয়ে রেখেছি, এই প্রশ্নগুলি তোমরা পড়বে, এর বাইরে কোনো কোশ্চেন পড়া লাগবে না। দেখো দেখো ক্রসিং ওভার কাকে বলে, এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। তারপর দেখো এখানে একটা কোশ্চেন দাগানো হয়নি, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সম্পর্কিত ক্রসিং ওভার ঘটনাটি ব্যাখ্যা করো। এখানে দেখো মাইটোসিসের তারপরে কোশ্চেন ২২ নম্বর কোশ্চেন, মাইটোসিসের তাৎপর্যগুলি লেখো। অর্থাৎ এই রায় মার্টিনের বইয়ের ১৮৫ পাতা কিন্তু এটা কিন্তু রয়েছে, এই পাতাটা কিন্তু তোমরা খেয়াল করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের। এবার দেখো এখানে আরেকটা রয়েছে যে ওভার ক্রসিং কাকে বলে, এটা তো শেয়ার করেইছি। আচ্ছা, তারপরে দেখো এই পাতাতে চলে আসি যে মিওসিস বিভাজনের তাৎপর্যগুলি লেখো। এই মিওসিস বিভাজনের তাৎপর্য কিন্তু প্রত্যেকটা পার্ট করে তোমরা লিখবে, আর পার্ট করে লিখলেই কিন্তু সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবার কতগুলো কিন্তু আমাদের পার্থক্যগুলো অনেক ভাবায়, এই ভাবনার মধ্যে থেকে কিন্তু ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্যগুলি লিখো, অনেক সালেই এসেছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাতে চলে আসি, এই পাতা থেকে কোনো কোশ্চেন আমি সিলেক্ট করিনি, তারপরে পাতাতে আমি সিলেক্ট করেছি অনেক কয়েকটা কোশ্চেন। দেখো অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্যগুলি লেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট, 10 সালে এসেছিল এবং এই পরীক্ষায় এবার পরীক্ষায় আসার মতোই কিন্তু। তারপর দেখো উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্যগুলি লেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 3টে স্টার দেওয়া হচ্ছে, তার সাথেও আমি কিন্তু স্টার দিয়ে রেখেছি। তারপরে এখানে দেখো এই মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্যগুলি লেখো, অর্থাৎ অনেক সালেই কোশ্চেনগুলো এসেছে, জাস্ট তোমাদের একটু জানানো যে এই কোশ্চেনগুলো তোমরা পড়লেই এখান থেকেই কমন পাবে। তার উপরে দেখো ১৪ নম্বর কোশ্চেন, ১৯০ পাতার কোষ বিভাজনে মাইটোসিস এর ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্যগুলি কি, অনেক সালেই এসেছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। দেখো এই নিউক্লিওসাইড কি, এই নিউক্লিওসাইড কিন্তু কি, এখানে কিন্তু উত্তরটা এখানেই রয়েছে, এই পাতাতে আরো কিছুটা উত্তর রয়েছে, এই পাতাতে গিয়ে চলে গিয়ে আমরা কিন্তু এখান থেকে দাগিয়ে দেবো। এখানে দেখো নিউক্লিওলাইট কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও পড়বে। আচ্ছা, এবার এই পাতাতে আর কোনো কোশ্চেন নেই, এই পাতাতে এসে আমাদের আরো দুটো একটা কোশ্চেন আছে, কাইনেটোকোরের কাইনেটোকোর কাকে বলে, এটা কিন্তু এর কাজ কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আবার এই পাতায় দেখো ২৯ নম্বর কোশ্চেন, অর্থাৎ কত পাতায়, ১৯৩
পাতায় কিন্তু এসে আমরা এই সেন্ট্রোমিয়ারের গুরুত্ব লেখা অনেক সালেও এসেছে, 2 সালেও এসেছে। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবার চলে যাবো আমরা পরের পাতাতে। পরের পাতাতে আরেকটা কোয়েশ্চেন আছে যে ক্রেবস চক্রের 5 টি দশা অর্থাৎ সরি এস দশা, এস দশার গুরুত্বটি লেখো। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু তোমরা তুলে নেবে। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এখানে এই পাতাতে এসে অর্থাৎ আমাদের 195 পাতায় এসে ক্রেবস চক্রের চেক পয়েন্টের কাজ কি? হ্যাঁ, কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? এটাও কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে একটি স্ক্যানার দেওয়া আছে, এখান থেকে কিন্তু পড়তে পারবে। এবার চলে যাব আমরা পরের পাতাতে। পরের পাতাতে গিয়েও কতগুলো কোশ্চেন শেয়ার করেছি। দেখো এই মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়? এই একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পড়বে। আর তারপরে দেখো ৩ নম্বর টার্ম, এই যে ভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে? এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পড়বেই। এবার চলে যাব আমরা এই পাতাতে অর্থাৎ 199 পাতাতে মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত ক্রোমোজোম ও ক্রোমোপ্লাস্টিডের পৃথকীকরণের ঘটনাটি ব্যাখ্যা করো। এটাও ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা এই দিকের পাতাতে অর্থাৎ এইখানে ছোট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি ছোট প্রশ্ন শেয়ার করতে গেলে হ্যাঁ কিন্তু আমি অনেকটাই কিন্তু লেন্দি হয়ে যাবে ভিডিওটি, তাই তোমাদের সামনে যে বড় কোশ্চেন ছোট কোশ্চেন তো সবাই তোমরা পড়েছো, এর সাথে সাথে বড় কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনগুলো কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং আমরা সিলেক্ট করতে পারি না যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসবে। অর্থাৎ ডিএনএ প্যাকেজিং কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আরো কাছে বারবারটি কি, এটাও ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পাতাতে আমরা চলে যাব যে এই পরের পাতাতে আর কোনো কোশ্চেন নেই। দেখো আজকে যে এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো শেয়ার করার মধ্যে থেকেই কিন্তু আমি বলবো যে এখান থেকেই কিন্তু সব কোশ্চেনগুলো চলে আসবে। আর এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ো আর একটা ডিটেলস পড়লেই পরেই কিন্তু তোমরা এর উত্তরগুলো দিতে পারবে। তাই আমি বলবো এখান থেকে কিছু ছোট প্রশ্ন আমি কিন্তু দাগিয়ে দিতে পারি, কিন্তু তার সত্ত্বেও যে ছোট প্রশ্নগুলো দাগালে দেখো কিছু কিছু কোশ্চেন আমি দাগিয়ে দিতেই পারি, যে কিছু কিছু কোশ্চেন দাগিয়ে দিলে পরে হয় কি সেই কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু আমি বলবো যে এইখান থেকে এরকম ভাবে কোশ্চেনটা না পড়ে তোমরা যদি এই কাকে বলে পড়ো, এই কাকে বলে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, এইখান থেকে আমি বলবো যে এই বইয়েরই অর্থাৎ কোন বই, অর্থাৎ রায় মার্টিনের বই 200 পাতায় 200 পাতা থেকে এখান থেকে শুরু করে এই 200 পাতার এখান থেকে শুরু করবে, ঠিক এইখান থেকে শুরু করে এই পাতাটাও পড়বে। আর কি করবে, এখানে এসে এই পাতাটা থেকেও কিছু কোশ্চেন পড়বে, এই পাতাটা থেকে পড়বে, আর এখান থেকে এই কোশ্চেনগুলো পড়বে। এবার এখান থেকে এই কোশ্চেনগুলো পড়লে পরে কিন্তু তোমাদের কিন্তু এই ছোট কোশ্চেনগুলো হয়ে যাবে। আর বেশি পড়ার দরকার নেই, এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করেছি তার সাথে সাথে এই ছোট প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু খুব সুবিধাই হয়। তাই আমি বলবো এই ছোট প্রশ্নগুলো কিন্তু তোমরা পাই টু পাই পড়ে নেবে, কাকে বলে পড়বে, তাহলে কি হবে, তাহলে এই প্রশ্ন থেকে ফিল আপ আর ম্যাচিং আর টিক দ্য কারেক্ট অ্যান্সার এগুলো কিন্তু সবটাই পেয়ে যাবে। তাই আমি বলবো এটা পড়বে। দেখো আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই প্রশ্নগুলো যেগুলো দাগালাম অর্থাৎ রায় মার্টিনের বই, বুঝতে পারছো এই বইটা কিন্তু থেকে কিন্তু ডিটেলস কোশ্চেনের উত্তর দেওয়া থাকে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, তাহলে কি হবে, তোমরা কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে আর তোমরাও উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আর পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে এইরকম সাজেশন দিয়ে যেটা তোমাদের খুব কাজে লাগবে 2026 সালের মাধ্যমিক তথা থার্ড সেমেস্টার পরীক্ষার জন্য। গুড বাই ফ্রেন্ডস।